গতকাল ভুইগড়ে একটি গাড়ি একটি স্কুলের ছাত্রকে হত্যা করেছে আমি বলবো, যদিও এর সঙ্গে আমার ড্রাইভার সংগঠনের আমাদের নেতারা দ্বিমত পোষণ করবে, কিন্তু এই জন্য আমি কথাটা বললাম। আমি এই দুর্ঘটনা ঘটার পরে আজকে আমি স্ব ইচ্ছায় এই সবাই আসার আগে আমি এই দুর্ঘটনার কারণ দেখার জন্য আমি সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে আমি দেখেছি যে একটি প্রাইভেট কার যখন এক্সপ্রেস দিয়ে নামতে যাচ্ছিল, অনেক স্পিড ছিল সেই গাড়ির। ওই ছাত্র যখন রাস্তা পার হচ্ছিল, সে একটা গাড়ি ক্রস করে, যেহেতু ডাবল লাইন, সে দৌড়ে একটা গাড়ি ক্রস করে গেছে এবং আরেকটা গাড়ি যখন ডান দিক দিয়ে পাসিং হচ্ছিল সেই সময় আর সে ওটা ক্রস করতে পারে নাই, সে ওই গাড়ির সামনে পড়ে যায়। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক দুঃখজনক বিষয় হলো সেই গাড়িটা কোনো ব্রেক করে নাই, সে ওই বাচ্চাটাকে গাড়ির সঙ্গে লটকিয়ে অন্তত 200 গজ দূরে নিয়ে যায়। এই জন্য আমি কথাটা বলেছি যে এটা একটা হত্যাকাণ্ড বলেই আমি মনে করি। সুতরাং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ড্রাইভিং, ওটি একটি প্রাইভেট কার ছিল, বাস বা ট্রাক ছিল না। যেই ওটা ড্রাইভিং করে এটাকে খুঁজে বের করা প্রয়োজন, এই গাড়ির ড্রাইভারকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এবং আজকে পর্যন্ত, গতকাল দুর্ঘটনা ঘটেছে দুপুরে 12টার দিকে, কিন্তু এখন পর্যন্ত সেই গাড়িকে আইডেন্টিফাই করা যায় নাই এবং সেই ড্রাইভারকে আইডেন্টিফাই করা যায় নাই। কাজে আমি অনুরোধ করবো, আজকে এখানে সব বিভাগের কর্মকর্তারা রয়েছেন, ওই গাড়িটাকে খুঁজে বের করা এবং ওই ড্রাইভারকে খুঁজে বের করা দরকার।